আল্লাহ পাক কয় রে জমিন, আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনার আয়োজন চলে। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। কোন আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলে মানুষ বানাইছি আমি আল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন দেখ জানোনি, এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু যুবক বান্দা বান্দি আছে। লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক কয় চারটা শ্রেণীর ভিতরে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে অবৈধ প্রেম ভালোবাসা দিলে জায়গা দেয় না, যৌবনেও তাদের কলিজায় আমি আল্লাহর প্রেম জমায়া দেয়। যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর কদমে সাজদা দেয়, তার সাজদার দিকে তাকাইলো এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্যই ওই মহিলা এটাই কইব, ও আল্লাহর বান্দা, সাগরের পারে যাইয়াও তুমি অবৈধ নারী নিয়ে ঘুরো নাই। চোখের সামনে কত যুবক অবৈধ নারী নিয়ে সাগরের তীরে কত নষ্টামি করেছে, কত গুনাহ করেছে, কিন্তু তুমি গুনার দ্বারে কাছে যাও নাই আল্লাহর ভয়ে। এই পুরস্কার হিসাবে আল্লাহ পাক আমাকে এখন এই লেকের পারে আমারে পাঠিয়ে দিছে, আর কয় যা আমার বান্দাটা যৌবনকালে অবৈধ প্রেম ভালোবাসায় না জড়াইয়া, হারাম নারীকে লইয়া না ঘুইরা আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে বসাইছিল। আজকে জান্নাতে লেকের পারে সে একা নয়, আমি আল্লাহ তোমারে অতিরিক্ত পাঠাইলাম, তুমি যাইয়া আমার ওই বান্দারের সঙ্গ দাও, সময় দাও। দুনিয়াতে যদি তুমি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে এগুলা দিবে। দুনিয়াতে তুমি এই স্বর্ণ পরো নাই, আল্লাহর ভয়ে আল্লাহ তোমাকে জান্নাতের স্বর্ণ অলংকার পরাবে। দুনিয়াতে তুমি আমার ভাইয়েরা বন্ধুরা মনে করছো দাড়ি রাখছো, আর মনে করছো দাড়ি না রাখলে কত যুবক জানি আমারে দেখা যাইতো। আল্লাহ তোমাকে জান্নাতে মনের আশা পূরণ করবে। জান্নাতে তুমি যা চাইবা, যেভাবে চাইবা, এভাবে আল্লাহ তোমাকে চলার সুযোগ দিবে। যদি দুনিয়াতে তোমার মত মতো না চইলা আল্লাহর মতে চলো, জান্নাতে আল্লাহ তোমার মত মতো চলার সুযোগ দিয়ে দেবে। আমা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মি'রাজি কাশাফাত দুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি উত্তম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिलरुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और वह तुम मुक़्तदा मुक़्तदी थे और वह तुम मुक़्तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह ज़बान खुले لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজকিরাতুল উম্মাহ মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব,
উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার আগে হুজুর বাঙ্গা বাঙ্গা কিছু কথা বলেছেন। আল্লাহর ওলিদের বাঙ্গা বাঙ্গা অল্প কথার ভিতরে বহু নূর রয়েছে, বহু নূর। আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ানে যা বের হবে খুলাসা, আল্লাহর ওলি 2 কথায় সেগুলা বলে গেছে। মুআজ্জাজ হাজিরিন, এজন্য ওলি আল্লাহদেরকে, বুজুর্গানে কেরামকে আমরা আমাদের জন্য রহমতের ছায়া মনে করি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সর্বদা আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কোরআন বুঝে, কোরআন পড়ে, কোরআন মতো চলে এরা, আর যারা কোরআন এভাবে বুঝে না, এভাবে কোরআন মতো চলে না, এই 2 দল আমি আল্লাহর কাছে আপনি বলে দিন কোনো দিন সমান নয়। অনেক তফাৎ। সমাজেও আমরা দেখি 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটি, আরেকটা হলো কোরআনের শিক্ষা। এই 2 শিক্ষা সমাজে চলে। আমরা বলি দুটোটা শিক্ষারই প্রয়োজন। আমরা এই কথা বলবো না যে মাদ্রাসা থাক, স্কুল কলেজের দরকার নাই, দরকার দুটোটারই। কারণ মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস বের হয়, হাফেজ কোরআন বের হয়, আর স্কুল কলেজ ভার্সিটি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বের হয়। একটা দেশের জন্য, একটা জাতির জন্য হাফেজ সাহেবের যেমন প্রয়োজন, মুফতি সাহেবের যেমন প্রয়োজন, তেমন ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন আসেনি না নাই? আছে। কিন্তু যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি, তাহলে এই আয়াতে এর সমাধান খুঁজে পাই। আল্লাহ পাক বলেন, এই 2 শিক্ষার ভিতরে তুলনামূলক বিশ্লেষণ করলে তফাৎ 19-20 নয়, আকাশ পাতাল। তফাৎ 19-20 না, আকাশ পাতাল, আকাশ পাতাল তফাৎ। কারণ হলো কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, আমার সন্তানকে মানুষ বানায়, আমার জিন্দেগিকে মানুষের জিন্দেগি বানায়, আমার জীবন ব্যবস্থাকে মানুষের জীবন ব্যবস্থা বানায় শুধুমাত্র আল্লাহর কোরআন। আর যার জীবনে কোরআন নাই, কোরআনের সাথে সম্পর্কও নেই, এই মানুষের জীবন মানুষের কাছে মানুষ হতেও আল্লাহর কাছে এই জীবনের দাম মোটেও নেই। এটা মানুষের জীবন না, বরং হায়ওয়ানের জীবন হয়ে যায়। হালাল হারাম কোরআনি জিন্দেগি, জায়েজ নাজায়েজ কোরআনি জিন্দেগি,
যে মানুষ হালাল হারাম মানে, জায়েজ না জায়েজ বুঝে, কোরআনের বিধিবিধান মাইনা চলে, তার জীবনকে আল্লাহ মানুষের জীবন বলেন। কোথায়? সূরাতুর রহমানে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এখানে আল্লাহ পাক কোরআনের কথা, কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। কারণটা কি? অথচ আমরা বাস্তবে দেখি মানুষ আগে জন্ম নেয়, তারপরে বিদ্যা শিখে। অথচ আল্লাহ এখানে কোরআনী শিক্ষার ব্যবস্থাকে আগে আনলেন আর মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। তরতিবের এই ভিন্নতা কেন? এর জবাবে সমস্ত মুফাসসিরিনে কেরাম তাদের তফসিরি কিতাবে লিখছেন। আল্লাহ এই কথাই বুঝাইতে চান যে মানুষের জীবনে কোরআন আছে, যে মানুষের জিন্দিগিতে হালাল হারাম আছে, যেই মানুষের জিন্দিগিতে জায়েজ না জায়েজ আছে, যে মানুষের জিন্দিগিতে কোরআনের বিধিবিধান আছে, আমি আল্লাহর কাছে সে মানুষ। আর যার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, আল্লাহ বলেন আমার কাছে তার জীবনের নাম মানুষের জীবন নয়। ঠিক কিনা? কিসের জিন্দিগি? অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম। মানুষ নয় তো কি? যারা হালাল হারাম মানে না, জায়েজ না জায়েজ বুঝে না, যা মন চায় তাই খায়, এটা হালাল না হারাম এর ধারে কাছেও যায় না, জায়েজ না না জায়েজ এটাও জানার চেষ্টা করে না। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখাইরিল, পাইলেই খায়, পাইলেই দেখে, পাইলেই ধরে। আল্লাহ বলেন এই জীবনের নাম হলো উলাইকা কাল আনআম। এদের মাঝে আর চতুষ্পদ জীব জানোয়ারের ভিতরে কোনো তফাৎ নাই। হাইওয়ান যেমন ভাবে হালাল হারাম বুঝে না, গরু ছাগল, হাঁস মুরগি, শিয়াল কুকুর, ওদের জীবনে কোনো হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই। এরা যা পায় তা খায়, যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথেই কাটায়। তুমি মানুষ হয়েও যদি ওদের মতোই যার সাথে মন চায় তার সাথেই রাতে থাকো, যা খাইতে মন চায় তাই খাও, আল্লাহ বলেন তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। এটা আমার কথা হলে আপনারা হয়তো অবজেকশন করতেন যে হুজুর এটা কি কইলেন। এটা স্বয়ং আল্লাহর কথা। কার কথা? এমনকি আল্লাহ বলেন শুধু না, ওরা শুধু হায়ওয়ানের মতো না, বালহুম আদল। হালাল হারাম মানে না, যে জায়েজ না জায়েজ বুঝে না, যে আল্লাহর বিধিবিধানের কাছেও যে আসে না, আল্লাহ বলেন এরা শুধু হায়ওয়ানের মতো না, এরা হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ানের কাছে কেউ ওয়াজ নসিহত করে না। গরু ছাগলকে একখানে বসায়া কেউ নসিহত করে না, কেউ গরু ছাগলকে এই কথা বুঝায় না যে তোমার মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথা কেউ বুঝায় না। কিন্তু তুমি মানুষ, তোমার কানে ওয়াজের আওয়াজ যাচ্ছে, উলামায়ে কেরামের আওয়াজ যাচ্ছে, শোনো আর না শোনো তোমার কানে কিন্তু যাচ্ছে কোনো না কোনো ভাবে। ঠিক কিনা? সুদ খাওয়া হারাম, এটা ওয়াজে তুমি বসো আর না বসো, তোমার কানে কোনো না কোনো সময় এই আওয়াজ পৌঁছানো হয়েছে। ঠিক কিনা? নামাজ পড়া ফরজ, আল্লাহর বিধান, তুমি ওয়াজে আইসা বসো আর না বসো, এই আওয়াজ তোমার কানে পৌঁছানো হয়েছে। তুমি এটা শুনলা, মানলা, দেখলাও, বুঝলাও, এ কথা বারবার তোমার শোনানো হলো যে জীবনই জীবন নয়, আমাদের জীবন হলো মরণের পরের জীবন, এ কথা শোনানো হয়েছে, এরপরেও তুমি মানলা না। গরু ছাগলের শোনানেই হলো না, বুঝানেই হলো না, তোমার শোনানো হলো, বুঝানো হলো, এরপরেও তুমি গরু ছাগলের মতোই চললা। এজন্য আল্লাহ কয় তুমি শুধু গরু ছাগল না, হায়ওয়ান না, এর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? হায়ওয়ানকে আল্লাহ বিবেক দেয় নাই, তোমাকে আল্লাহ একটা সুস্থ বিবেক দিয়েছে। হায়ওয়ান সুস্থ বিবেক না পাইয়া সে ভুল করে, অন্যের জমি খায়, জানে না এটা তার মালিকের জমি নাকি এটা অন্যজনের জমি, এই খানা এটা তার জন্য খাওয়া যাবে নাকি যাবে না, এই বুঝ বিবেক আল্লাহ হায়ওয়ানকে দেয়। কিন্তু তোমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে, তারপরেও যখন তুমি ওর মতোই চলো, এজন্য আল্লাহ বলে তুমি ওর মতো না, ওর চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? কথা কার? আর একটু জোরে বলেন, কথা কার? হুজুর বলে গেছেন
দুনিয়াতে দুই দল, যত দলই আমরা দেখি 14 দল আর 4 দল আর 10 দল, মূলত আল্লাহর কাছে দুনিয়াতে দল কয়টা? দুইটা, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। যারা আল্লাহর বিধিবিধান মানতেছে, মানুষের জিন্দেগির নাম যে জিন্দেগিতে আল্লাহর বিধিবিধান আছে, এরা হিজবুল্লাহ, এরা আল্লাহর দলে। আর যারা বিধিবিধান মানে না, হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ কিছুই তোয়াক্কা করে না, এরা হিজবুশ শয়তান, শয়তানের দলের। মরণের পরেও দুই দল, ফারিকুন ফিস সাইর, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। কারা? কয় হিজবুল্লাহ। যারা আল্লাহর দলের ছিল তাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা শয়তানের দলে ছিল তাদের ঠিকানা হবে, জোরে কর, ঠিক কিনা? বিবাহ শাদীর অনুষ্ঠান আনন্দের বিষয়, সেখানে অনুষ্ঠান করবেন, সওয়াবের বিষয়। কিন্তু যদি এখানে নারী পুরুষকে একসাথে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, আবার ডেস্কটেপ আইনা গান বাজাইয়া আগের রাত সারা মানুষের ঘুম নষ্ট করা হয়, তাহলে সওয়াবের অনুষ্ঠান, ইবাদতের অনুষ্ঠান গুনার অনুষ্ঠানে পরিণত হয়। আল্লাহ নবী বিনোদন করেছেন। নবীজি কিভাবে করছেন? নবীজি একদিন খেজুর নিয়ে বসছেন, মাঝখানে খেজুর, নবীজির সাথে সাহাবায়ে কেরাম বসছেন, আল্লাহ নবীর পাশেই বসছেন নবীজির দামান, নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সম্পর্ক কি আমরা জানি না কম বেশি? নবীজির শ্বশুর আর আলী জামাতা, জামাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, জামাই আর শ্বশুর একসাথে আপনাদের এলাকায় বসা যায় তো? সবাই কথা কয় না? কোনো সমস্যা আছে না? অনেক এলাকায় গেলে পরে দেখি, শুনি জওয়ানে জামাই যদি দেখে যে শ্বশুর এই রুমে আছে, সে এই রুমে ঢুকে না, শরম, সে আরেক রুমে চলে যায়। শ্বশুরকে সালাম দিতে তার লজ্জা লাগে, হাত মিলাইতে লজ্জা লাগে, শ্বশুরের সাথে গল্প করতে লজ্জা লাগে। এখানে শরীয়তে লজ্জার বিষয় নাই, এখানে আরো সওয়াবের বিষয়। যেখানে লজ্জা করার কথা সেখানে লজ্জা করো, সেটা কোথায়? শালীর কাছে বইসো না, এখানে লজ্জা করো, এটা হারাম। এখানে বসলে পরে গন্ডগোল বাজবে। আর শাশুড়ির শ্বশুরের সাথে বৈশা গল্প করলে কোনো গন্ডগোল নাই। যেখানে গন্ডগোল হয় এখানে বৈশা মজা করতে আমাদের খুব মজা লাগে, এখানে গল্প করতে মজা লাগে। আর যেখানে বসলে কোনো অসুবিধা নাই, বরং সওয়াব হবে, এখানে বসতে আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী শিখাই গেছেন উম্মত, দামানকে জামাইকে পাশে লইয়া বসা যায়, জামাইয়ের সাথে মজাও করা যায়, ঠাট্টাও করা যায়। নবী কেমনে জামাইয়ের সাথে মজা করতেছেন দেখেন। নবীজির পাশেই জামাই বসা, মাঝখানে খেজুর, সাহাবায়ে কেরাম চতুর্দিকে গুল হয়ে বসছেন। আল্লাহ নবী বলেন, খেজুর খাও আর আমার কিছু নসিহত শুনো। নবীজি ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেছেন, আর প্রত্যেকে একটা করে খেজুর খাইতেছেন। খেজুর খেয়ে খেয়ে বীজ যার যার সামনেই রাখতেছেন, বীজ সামনেই রাখতেছেন। ব্যতিক্রম শুধু একজন, যিনি খেজুর খান ঠিক, বীজটা নিজের সামনে রাখেন না, বীজ রাখতেছেন আরেকজনের সামনে। তিনি হলেন আমার আপনার নবী, রহমতের নবী। নবীজি খেজুর খাচ্ছেন ঠিকই, কিন্তু বীজ রাখতেছেন জামাইয়ের সামনে। ঘটনা বুঝছেন পরে কি হয়। এখন খেজুর খাওয়া শেষ, সাহাবায়ে কেরাম কে কোথায় বীজ রাখতেছে এগুলা খেয়াল করে কে? কারণ আল্লাহ নবীর বয়ান, নবীর ওয়াজ, নবীর নসিহত, এখানে খেজুর কে কয়টা খাইলো, কে বীজ কোথায় রাখলো, এগুলা নজর নাই তো। সবাই তো আল্লাহ নবীর কথা মনোযোগ দিয়ে শুনতেছেন। খেজুর খাওয়া শেষ, এবার আল্লাহ নবী বলেন, আচ্ছা খেজুর খাওয়াও শেষ, আমার বয়ানও শেষ, এখন একটু বোঝা দরকার এই খানার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে। কারণ হলো আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, গল্প হোক আর কিচ্ছা হোক, যত কথাই কন তার খানা বন্ধ হয় না, ঠিক না? হাত তার মেশিন কিন্তু চলছে, এটা বন্ধ নাই। আবার কিছু মানুষ আছে কথা কইলে খানা খাইতে পারে না। কথা কেউ যদি কয় তো এই মুখে নেই, আবার তোরা খায়, মুখে নেই তোরা, এইভাবে তার খানাই বন্ধ হয়ে যায়। আর কিছু মানুষ আছে মাশাআল্লাহ, এর মেশিন স্টার্ট হইলে আর অফ নাই,
তুমি এবার গল্প যা করো করো, তোমারটা তুমি করো, এই অবস্থা। তখন আল্লাহ নবী বলতেছেন যে না, আমাদের একটু বোঝা দরকার, এই এত কথা শুনলাম আমরা, এত নসিহত শুনলাম, এখন কে কি পরিমাণ খেজুর খাইলো। সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ এটা বুঝি কেমনে, সবাই তো খেজুর খেয়ে ফেলছি, খেজুর তো পেটে চলে গেছে, বুঝবো কেমনে কে বেশি খাইলো কে কম খাইলো। আল্লাহ নবী বলেন না না, বোঝার তরিকা আছে, বোঝার একটা পদ্ধতি আছে, একটা আলামত আছে। সাহাবীরা বলে কেমনে? যার সামনে যে পরিমাণ বীজ আছে বোঝা যাবে সে এই পরিমাণ খাইছে। এখন প্রত্যেক সাহাবী যার যার সামনে তাকাইছেন, তাকায় দেখেন যে না বীজ মিল মতোই আছে, কিন্তু প্রত্যেকে আবার নিজেরটার দিকে তাকাই তো আবার পাশের জনের দিকে তাকায়, এইভাবে তাকাইয়ে তাকাইয়ে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেজুরের বীজের গিলা হয়ে রয়েছে, স্তূপ। এখন তো সাহাবীরা করি আল্লাহ রে, আলী যে অত বড় খাদক এটা তো আগে জানি না, আলী যে এত খাওরা এটা তো আমরা আগে জানি না। আমরা নবীর ওয়াজ শুনিয়ে আর সে ফাঁকে দিয়ে দুইটা করে ঢুকাইছে, তাইলে ডাবল বীজ কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের সামনে তাকায়া ইনি নিজেও অবাক হয়ে গেছে, কই না আমার সঙ্গে অত বীজ এলো কোত্থেকে, আমি তো এত খেজুর খাইছি না, বীজ এত বীজ ডাবল বীজ কোত্থেকে আসলো। আর হযরত আলী দেখতেছেন যে সবাই বড় বড় চোখে তার দিকে তাকাইতেছে, এটা একটা শরমের বিষয় না, এটা একটা লজ্জার বিষয়। সবাই দেখছে আরে বাপরে আলী দিয়ে এত বড় খাওয়া, এটা তো আগে জানতাম না। প্রত্যেকে মনে মনে ভাবতেছে, আর আলী শরম, এমন শরম পাইছে। এবার আলী কয় ঘটনাটা কি, আমার তো একটু বুঝতে হইব। হঠাৎ করে নজরটা খালি গেছে শ্বশুরের দিকে, নবী তো পাশেই বসা, দেখেন নবীজির সামনে খেজুরের বীজ একটাও নাই। এইবার হযরত আলী বুঝে গেছেন যে আচ্ছা আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় ফালাইবার কায়দা করছেন। এত সুন্দর মাছ না জানি খাইতে কত স্বাদ, বলা মাত্রই নবী বলেন মাছের জবান আল্লাহ খুলে দিবে। মাছ ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা আতাশতাগি, তুমি কি আমাকে খাইতে চাও? সে বলবে হ্যাঁ আশতাগি, আমি তোমারে খাইতে চাই। মাছ বলবে মাতবুখান আও মাশউইয়ান, তুমি আমাকে ভুনা খাবা নাকি ভাজা খাবা? আল্লাহর বান্দা তখন বলবে আমি তোমারে বুনাও খাবো বাজাও খাবো, আগে দেখবো বুনা খায় কত মজা, এরপরে দেখবো বাজা খায় কত মজা। সাথে সাথে মাছটা বুনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবি। বুনা মাছটা খাওয়ার পর কাটাগুলি ফালাবি, এই কাটা থেকে আবারও ওই মাছটা জন্ম নিবি, আবারও বাজা হয়ে তার সামনে মাছটা হাজির হয়ে যাবে। দুনিয়াতে কত বুনা মাছ আর বাজা মাছ খেয়েছে রে যুবক, দুনিয়ার মাছ হলো নকল স্বাদ, আর জান্নাতের মাছের স্বাদ হলো আসলি স্বাদ। পদ্মার ইলিশ যতই তুমি খাও, এই ইলিশের স্বাদ কিন্তু এটা নকল স্বাদ। জান্নাতে আল্লাহ তোমাকে ইলিশ খাওয়াবে, এটা হলো ইলিশের আসলি স্বাদ। দুনিয়াতে ল্যাংড়া আম তুমি খেয়েছো, দুনিয়াতে ফলমূল আপেল আঙ্গুর কত কিছুই না খেয়েছো। আল্লাহ পাক দুনিয়াতে যত ফল রেখে দিয়েছে, জান্নাতি নিয়ামতের সবগুলা এক একটা স্যাম্পল, এগুলা হলো নকল। আসল ফলের বাগান আল্লাহ জান্নাতির জন্য রাখছে। এজন্য দুনিয়ার আঙ্গুর, দুনিয়ার আপেল, দুনিয়ার আমের স্বাদের চেয়ে হাজার হাজার গুণ বেশি স্বাদ জান্নাতি ফলের। ওই অবস্থায় আল্লাহর বান্দা দেখবি হঠাৎ করে তার পিছনে নরম হাত দিয়ে কে যেন ধরছে, বাম দিকে তাকায় দেখবে একটা সুন্দরী নারী, এত সুন্দর এত সুন্দর, তাকানো মাত্রই সে আবার চোখটা ফিরে নিবি। চোখটা ফিরে না বলবে কে গো তুমি, তাড়াতাড়ি সরো, কে তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি সরো। মহিলাটাই বলবো, সুন্দরী নারীটা বলবি আমি তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক, আমি তোমার মাশুকা, তুমি আমার আশিক। তখনই সে কইব অসম্ভব, ইন্নালিল্লাহ, এটা কি কও তুমি? আমি তোমার আশিক না, তুমি আমার মাশুক না। দুনিয়াতে কত আশিক কত মাশুকের খেলা দেখেছি, আমি কোনোদিন ওই ঝামেলায় যাই নাই, হারাম প্রেম ভালোবাসায় যাই নাই। দুনিয়ার কত সুন্দরী আমারে ডাকছে প্রেমের জন্য, আমি কোনো প্রস্তাব গ্রহণ করি নাই, কারণ দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা আমার অন্তরে ছিল না। আমার অন্তরে জমায়া রাখছিলাম আমি আমার মাওলার প্রেম। অতএব না, এই কথা তুমি আমারে শুনে বলায়ও না।
তুমি আমার না। আমার 70 জন বিবি আল্লাহ আমাকে হালাল তরিকায় জান্নাতে দিয়েছে, তাদের চেহারা আমি চিনি, তুমি এদের মতো না, তুমি তা না। এই কথা বলতে জান্নাতি হুর বলবে আল্লাহর গোলাম আমি তোমার, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই বলে? কোন আয়াত? আল্লাহ পাক বলছে জান্নাতে আমি তোমাকে যা দিবার তো দিবই, ওয়ালাদাইনা মাজিদ, মাঝে মাঝে তোমাকে অতিরিক্ত দিব, অতিরিক্ত তোমাকে দিব। কেন? কারণ হলো দুনিয়ার যৌবন তুমি কন্ট্রোল করেছো। কক্সবাজার সমুদ্র সৈকতে গত সপ্তাহে আমি ছিলাম, সমুদ্র সৈকতে ছিলাম 3 দিন আমার ছিল কক্সবাজারে প্রোগ্রাম। মাঝে মাঝে আল্লাহ পাকের কুদরত দেখার জন্য সাগরে যেতাম, কিন্তু ভাইরা আমার সাগরের পারে গেলে পরে যা দৃশ্য চোখে পড়ে, আমাদের মতো মানুষ সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয় না। চোখ থেকে অজান্তেই চোখের পানি ঝরে আর কান্দি আর বলি মালিক এই সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কয় প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, সাগর মহাসাগর আমার কাছে আবদার করে। কি কয়? সাগরে কয় মালিক আর কত আমার পারে আমি এমন না পাখি দেখবো, আর কত আমি কক্সবাজার এই বঙ্গোপসাগর আল্লাহর কাছে প্রতিদিন কয় মালিক আর কত আমার পারে এমন নাফরমানি দেখবো, আর কত আমি গুনাহ দেখবো গো আল্লাহ। আল্লাহ তুমি অনুমতি দাও, আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত কাল আমি গুনাহগুলি দেখবো, আমি সাগরের আর সহ্য হয় না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি জমিনটারে ধুয়ে মুছে পাক বানায়া দিই, নাফরমানগুলিরে একদম পাক বানায়া দিই, পানি দিয়া সব ডুবাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু এইভাবে সাগর মহাসাগর না, জমিনও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আমি আর নাফরমানি পায়ের আওয়াজ কত শুনবো, আর শুকরের পায়ের লোড আমি কত নিব। ও মালিক আমি আর নাফরমানের এই আওয়াজ এই পায়ের ওজন কত জমিন আমি আর সইব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কই এরে জমিন থাম, আল্লাহ বলে এরে সাগর মহাসাগর থাম, এই ফেরেশতারা থাম। আল্লাহ পাক কই এরে জমিন আমি আল্লাহ ভালো করে দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনার আয়োজন চলে। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। কোন আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলে মানুষ বানাইছি আমি আল্লাহ, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন দেখ জানোনি এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু যুবক বান্দা বান্দি আছি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা। আল্লাহ পাক কয় 4টা শ্রেণীর ভিতরে এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে অবৈধ প্রেম ভালোবাসা দিলে জায়গা দেয় না, যৌবনেও তাদের কলিজায় আমি আল্লাহর প্রেম জমায়া দেয়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। ওই যুবক যখন আমি আল্লাহর কদমে সাজদা দেয়, তার সাজদার দিকে তাকাইলো এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্যই ওই মহিলা এটাই কইব, ও আল্লাহর বান্দা
সাগরের পারে যাইয়াও তুমি অবৈধ নারী নিয়ে ঘুরো নাই। চোখের সামনে কত যুবক অবৈধ নারী নিয়ে সাগরের তীরে কত নষ্টামি করেছে, কত গুনাহ করেছে, কিন্তু তুমি গুনার দ্বারে কাছে যাও নাই আল্লাহর ভয়ে। এই পুরস্কার হিসাবে আল্লাহ পাক আমাকে এখন এই লেকের পারে আমারে পাঠিয়ে দিছে, আর কয় যা আমার বান্দাটা যৌবনকালে অবৈধ প্রেম ভালোবাসায় না জড়াইয়া, হারাম নারীকে লইয়া না ঘুইরা আমি আল্লাহর মহব্বত দিলের ভিতরে বসাইছিল, আজকে জান্নাতে লেকের পারে সে একা নয়, আমি আল্লাহ তোমারে অতিরিক্ত পাঠাইলাম, তুমি যাইয়া আমার ওই বান্দারের সঙ্গ দাও, সময় দাও। দুনিয়াতে যদি তুমি এই সমস্ত বিষয় থেকে বিরত থাকো, আল্লাহ তোমাকে জান্নাতে এগুলা দিবে। দুনিয়াতে তুমি এই স্বর্ণ পরো নাই, আল্লাহর ভয়ে আল্লাহ তোমাকে জান্নাতের স্বর্ণ অলংকার পরাবে। দুনিয়াতে তুমি আমার ভাইয়েরা বন্ধুরা মনে করছো দাড়ি রাখছো, আর মনে করছো দাড়ি না রাখলে কত যুবক জানি আমারে দেখা যাইতো, আল্লাহ তোমাকে জান্নাতে মনের আশা পূরণ করবে। জান্নাতে তুমি যা চাইবা, যেভাবে চাইবা, এভাবে আল্লাহ তোমাকে চলার সুযোগ দিবে। যদি দুনিয়াতে তোমার মত মতো না চইলা আল্লাহর মতে চলো, জান্নাতে আল্লাহ তোমার মত মতো চলার সুযোগ দিয়ে দেবে। দুনিয়াতে যে নিজের মন মতো চলবে, মত মতো চলবে, জান্নাতে সে তার নিজের মত মতো, সে পরকালে নিজের মত মতো চলতেই পারবে না। জাহান্নাম হচ্ছে যা মন চাইবো সব উল্টা দেওয়া হবে, মন মতো কিছুই পাইবে না। আর দুনিয়াতে যে নিজের মত বাদ দিয়ে দিছে, আল্লাহর মতো চলছে, পরকালে আল্লাহ তারে তার মন মতো সে যেভাবে চায় এভাবেই চলার সুযোগ দিবে। তাহলে দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের ৬০-৭০ বছরের জীবনে আমরা নিজের মত মতো চলবো না আল্লাহর মত মতো চলবো? আল্লাহর মত মতো যদি চলি, পরকালের চিরস্থায়ী জীবনে, যে জীবনের শেষ নাই, ওই জীবনে আমার মন মতো চলার সুযোগ আল্লাহ আমাকে দিবে। যদি হায়াতের জীবনটাতে নিজের মত বাদ দাও, কোন কোন যুবক আছো একটু হাত উঠে বলো, নিজের মতে আর চলবো না, আল্লাহর মতে চলবো। যারা আল্লাহর মতে চলে এরাই হিজবুল্লাহ, যারা আল্লাহর মন মতো চলে এরাই কি হিজবুল্লাহ। আর যারা নিজের মন মতো আর শয়তানের মত মতো চলবে এরা হিজবুশ শাইতান। হিজবুল্লাহর ঠিকানা হলো জান্নাত, আর হিজবুশ শাইতানের ঠিকানা হলো জাহান্নাম।